আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো আজকে যাচ্ছি আমার সাইকেলটা ঠিক করতে, কারণ সাইকেলটা অনেক দিন ধরেই নষ্ট হয়ে পড়ে আছে। হঠাৎ করে একদিন আর কি নষ্ট হয়ে যায়। সো গ্যারেজ খোলার পরে দেখি যে সাইকেলের উপরে ধুলো দিয়ে অবস্থা খারাপ, যেহেতু অনেক দিন ধরে পড়েছিল। তারপরে সাইকেলটা কিছুক্ষণ পরিষ্কার করলাম, করার পরে বের হয়ে গেলাম দোকানের উদ্দেশ্যে। প্রথমে অনেকক্ষণ রাস্তা হেঁটে হেঁটেই গেলাম, ভাবলাম যে সাইকেলটা মনে হয় চালানো যাবে না। পরে দেখলাম যে না, সাইকেলটা মোটামুটি চালানো যাবে একটু একটু করে। পরে আমরা দুজন মিলে, আমার সাথে আমার ভাই ছিল, আমরা দুজন মিলে সাইকেলে উঠে গেলাম। আমরা একসাথে রওনা দিলাম, তারপরে সাইকেলে করেই দুজন মিলে চলে গেলাম একটা সাইকেলের মধ্যে। যারা এভাবে চালান তারা তো জানেন যে কীভাবে চালাতে হয়। আমার সাইকেলটা আমার কাছে খুবই প্রিয়, কারণ এই সাইকেল দিয়ে আমরা প্রায় অনেক জায়গায় রাইড করেছি। কাজ ছাড়াও তো অনেক সময় ফ্রি টাইম থাকে, তখন আমরা অনেক জায়গায় রাইড করছি আমাদের ফ্রেন্ডদের সাথে একসাথে। এখন আমরা চলে আসছি জিন্দাবাজারে একটা দোকানে, যেখানে আসার পরে তাদের সাথে কথা বললাম। কথা বলার পরে তাদেরকে দেখাইলাম যে কি সমস্যা, কি কি চেঞ্জ করতে হবে। তারপর দেখানোর পরে তারা বলল যে ঠিক করা যাবে, সমস্যা নাই। বাট তাদের যে তার ব্যবহারটা আমার কাছে ভালো লাগে নাই, সেজন্য আর কি ওই দোকান থেকে চলে গেছি। পরে আমরা অন্যদিকের আরেকটা দোকানে গেলাম। ওখানে যাওয়ার পরে একজন লোক ছিল, ওনার সাথে কথা বললাম, মোটামুটি ভালোই লাগলো কথাবার্তা সবকিছু। তারপরে দামের মধ্যে হয়ে গেল, তারপরে ওনার কাছ থেকে ঠিক করে নিলাম। এখানে আমার হাতে যে জিনিসটা দেখতেছেন, এটার নাম হয়তো সবাই জানেন, ফ্রি হুইল। সো এইটা হচ্ছে হঠাৎ করে ভেঙে যায় সাইকেল চালানোর সময়। তারপরে এখানে ঠিক করে ফেললাম। আর পাশাপাশি আমার ব্রেক শুটাও সমস্যা ছিল, সামনের ব্রেক শুটা পুরোপুরি ক্ষয় হয়ে গেছিল। সেজন্য সামনে 2টা ব্রেক শু লাগাইলাম, আর পিছনের ব্রেকটা একটু মোটামুটি ঠিক করে নিলাম। এখানে তারপর ওনাকে টাকা দিলাম। টাকা দেওয়ার পরে সাইকেলটা বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে আসার পরে একটু টেস্ট করলাম যে সবকিছু ঠিকঠাক আছে নাকি মোটামুটি। তারপরে দেখলাম না, সবকিছু ঠিকঠাক আছে।